ভগবানের কাছে কোনোদিন চাইতে নেই। আসলে মা কথা নয়, শান্তভাবে কথাগুলো শ্রবণ করবেন। আমি আপনাদের কাছে বলে যাচ্ছি, কোনোদিন ভগবানের কাছে কিছু চাইবেন না। চাইলে কম হবে, আর চাইলে যতটুকু চাইবে সীমাবদ্ধের মধ্যে ভগবান দেবে। আর না চাইতে এত কিছু দেয়, এত কিছু দেয় যে রাখবার জায়গা খুঁজে পাবে না। বেশ, তুমি যখন বারণ করছো, আমি কথা দিলাম আমি আর কিছু কোনোদিন চাইব না। কিন্তু জানো স্বামী, মায়া তুমি ভুলে যাচ্ছ, তুমি তো আমার বউ নয়, তুমি তো আমার স্ত্রী নও, তুমি হলে আমার সহধর্মিণী। ও মাইরা, আপনারা প্রশ্ন করবেন মৌমিতা, যে বউ যে স্ত্রী সেই তো সহধর্মিণী? না না, বউ হবার সোজা, স্ত্রী হবার সোজা, সহধর্মিণী হয়ে দেখাও। সহধর্মিণী কাকে বলে? যদি তুমি অসৎ পথে তোমার স্বামী চলে যায়, জুয়া খেলে, নেশাগ্রস্ত মাতাল, একাদশী করে না, ভগবত আসরে যায় না, হরি বাসরে যায় না, কোনোদিন সাধুগুরু বৈষ্ণব চরণে নত হয় না, কোনোদিন হরি নাম কীর্তন কানে শোনে না, যদি তুমি সেই ঘরের ঘরণী হও, তুমি স্বামীর চরণ দুটো ধরে তুমি স্বামীকে কৃষ্ণ ভজনে ফেলে দাও। যে নারী স্বামী ধর্মের কাজে সাহায্য করে, মায়েরা মনে রাখতে হবে, স্ত্রীকে ভালোবাসতে হবে, স্ত্রীকে শ্রদ্ধা করতে হবে। কোন স্ত্রী না, যে স্ত্রী শুধুমাত্র তোমার ধর্মপরায়ণ, তোমাকে সর্বদা কৃষ্ণ ভজনে ঠেলে দেবে, এই নারীকে বলা হয় সহধর্মিণী। আজকের দ্বিজ ঘোষ বললেন, চলো মায়া, সময় নেই আর তুমি কখনো ভগবানের কাছে চেও না। ঠিক আছে স্বামী, আমি আর চাইবো না, চলো। সেবা পূজার সময় হয়ে গেল, আরতি করতে হবে, আরতির সময় হয়ে গেল। স্বামী স্ত্রী দুজনে বসে ভগবানের সেবা পূজার জোগাড় করে। আর কি বলে জানো? বলো কেন আমারে কেউ মা বলে না, আমি কেঁদে কেঁদে তুমি কৃপা করো, বলো কেন কেউ মা বলে না, আমি কেঁদে কেঁদে সারা আমি ধন রত্ন চাহি না, আমি শুধু কৃপা করো মোরে। নয়ন জলে মুখ ভাসিয়ে কাঁদছে, আর ঠিক সেই সময় ভগবান দৈববাণী করলো, মায়াবতী তোমার ভক্তি তোমার সেবায় আমি বড় তুষ্ট হলাম, তোমার কোল আলো করে আমি একজনকে পাঠাবো। তবে মনে রেখো মায়া, তোমার অদৃষ্টে একটা লেখা আছে, সন্তান তুমি গর্ভে পাবার পর তোমাকে বেছে নিতে হবে তুমি কাকে চাও। তুমি যদি তোমার সন্তানকে বাঁচাতে চাও, চিরজন্মের মতো তোমার স্বামীর মৃত্যু, আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও, চিরজন্মের মতো তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বলে উঠল, দয়া মা, চুপ করো, চুপ করো।
আমি যে শহীদ পারিব না। সন্তান চেয়েছিলাম তোমার সেবার জন্য, সন্তান তো আমি আমার সেবার জন্য চাইনি। তবে শোনো দয়া মোহন, তোমার সেবার জন্য সন্তান আছে। বলো মায়া তুমি কাকে চাও? সন্তান চাইলে স্বামীর মৃত্যু, আর স্বামীকে বাঁচাতে চাইলে সন্তানের মৃত্যু। মায়েরা এই জায়গাটা একটু মন দিয়ে শ্রবণ করবেন। একটা নারী জীবনে তিনটেই প্রধান: সংসার, তার সন্তান, তার স্বামী। বলেন এই দুজনের মধ্যে সংসারের কথা বাদ দিলাম, সন্তান আর স্বামীর মধ্যে কাকে বেশি ভালোবাসেন? বলেন কাকে বেশি ভালোবাসেন? ছেলেকে বেশি ভালোবাসে। বেশ, আমার এক মা বললেন ছেলেকে বেশি ভালোবাসে। আর কোন মা? দুজনকে মানে অত মন ডাকা কথা, কেউ যাতে চটে না যায়। কে গো মা, আর কেউ বলবেন? সবাই ছেলে? আবার কেউ বলবো বলবো ভাবছে, মুখের ধারে এসে গেছে কিন্তু বলতে পারছে না। কেন জানো? হয়তো স্বামীরা বসে আছে, তার স্বামী আমি তো চিনি না, তার স্বামী কিন্তু বউয়ের দিকে তাকিয়ে আছে, দেখি আমার বউ কি বলে। যদি একবার বলে দেয় যে ছেলে ভালোবাসি, আর মৌমিতার কীর্তন শুনে রাত্রিবেলা যখন ঘরে যাবে না, ব্যবস্থা হয়ে যাবে। তুমি হরিবাসরে মৌমিতা দিদিকে বললে যে ছেলে ভালোবাসি, যাও ছেলের কাছে যাও, এসেছো কেন এখানে, এ বলবে। ওই জন্য ভয়ে পড়ে বলতে পারছে না। কিন্তু মা, এখানে কেউ কারোর স্বামী নয়, কেউ কারোর ভাসুর নয়, কেউ কারোর শ্বশুর নয়। এখানে একটাই পরিচয় আমাদের, আমরা সবাই কৃষ্ণ চরণের দাস, আর দ্বিতীয় কোনো পরিচয় নয়। তাহলে এখানে যে কথাটা বলতে হবে একটু ভেবে বলতে হবে। বেশিরভাগ মা, যদি মা এখানে ভোট করা যায় বাবা, বেশিরভাগ মা বলবে আমি আমার সন্তান ভালোবাসি। কেন সন্তান ভালোবাসি? তার একটাই কারণ, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সে মা তো জানে গো ওর বেদনাটা কত। তবে স্বামী ভালোবাসি না কিন্তু নয়, এটা আমি বলিনি একবার। স্বামী যদি 19 হয়, সন্তান একটু বেশি হবে, কারণ ওর আদর, ওর গর্ভের যাতনা, সন্তান স্নেহ একটু আলাদা হয়। যারা এখানে মা হয়েছি আমরা বুঝি। তাহলে আজকে মায়াবতী, আমরা তো সন্তান জন্ম দিয়েছি মা, সন্তানের প্রতি আমাদের মায়া আছে, আমাদের ওদের প্রতি স্নেহ আছে। কিন্তু যে মা এখনো সন্তানের জন্ম দেয়নি, সে কি করে বুঝবে মাতৃত্বটা কেমন? তথাপি মায়াবতী এক বাক্যে বলে উঠেছিল, আমি আমার স্বামী নয়, আমার সন্তানকে বাঁচাও। ভগবান বলেছিল, আচ্ছা মায়া, তুমি তো এখনো ছেলেটার জন্ম দাওনি, তার আগে তুমি সন্তান চাইছো কেন? স্বামীর ভালোবাসা ভুলে গেলে? বলে না, ভুলে যাইনি। সন্তান চেয়েছি তো তোমার সেবার জন্য, আর তোমার ভালোর জন্য যদি আমাকে বৈধব্য জ্বালা পেতে হয়, আমি তো এইটুকু অন্তত জানবো যে তুমি ভালো আছো। আমি বৈধব্য জ্বালা পাবো, স্বামী হারিয়ে বসবো, কিন্তু তোমার সেবার জন্য আমি একটা কৃষ্ণবালা সন্তান যেন রেখে যেতে পারি। ভগবান দৈববাণী করে বলল, তথাস্তু মায়া, তোমার ভক্তি, তোমার সেবায় আমি বড় সন্তুষ্ট, দেব তোমার কোল আলো করে একটা সন্তান। তবে এইটুকু তোমাকে আশীর্বাদ দিতে পারি, যতদিন তোমার গর্ভ তুমি লুকিয়ে রাখবে, ততদিন তোমার স্বামী বেঁচে থাকবে। আমার একটা নারী গর্ভ কতদিন লুকাবে? জোর 5 মাস, এরপরে এত প্রকাশ পাবে। কারণ নারী জাতিরা গর্ভ কোনোদিন লুকাতে পারে না, বহিঃপ্রকাশ হবে, সে দিনে দিনে বড় হবে। হঠাৎ 5 মাসের গর্ভবতী মা একদিন দুপুরবেলা বারান্দায় বসে আছে, দ্বিজ ঘোষ এসে বলল, মায়া, এ কি গো মায়া, এত আনন্দের
সুখের খবর তুমি আমি স্বামী হলাম একবারও বলার প্রয়োজন মনে করলে না। স্বামী বলে যাচ্ছে আর মায়াবতী ডুগরে ডুগরে কাঁদছে। কেন? কারণ আজকে স্বামী জেনে গেল মানে আজই আমার স্বামীর মৃত্যু হবে, এটাই আমার অদৃষ্টে লেখা। কি গো মায়া, আজ তো আমাদের কাঁদার দিন নয়, এবার আমাদের আনন্দের দিন, এবার আমাদের হাসির দিন। আর আমাদের কেউ বলতে পারবে না আমরা নিঃসন্তানী, কেউ বলতে পারবে না আমাদের মুখ দেখা মহাপাপ, কেউ বলতে পারবে না যে আমাদের হাতের দান শুদ্ধ নয়। চলো আমরা ভগবানের কাছে জানাই। এ কি মায়া, আমি বলছি তুমি এত কাঁদছো কেন পাগলিনীর মতো? স্বামী, আমি এমনি এমনি কাঁদছি না, কারণ আজকে তুমি তোমার এই সন্তানের কথা জেনে গেলে মানে আমার এই অদৃষ্টে লেখা আছে আজই দৈব দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়ে যাবে। চিৎকার করে বলবো মায়া, এটা তুমি কি বলছো? মায়াবতী কথা বলা শেষ, অজানা জ্বর এসে দ্বিজ ঘোষের শরীরে প্রবেশ। হঠাৎ কথা বলতে বলতে বুকের যন্ত্রণা। অমাইরা হয় না অনেকের মৃত্যু এমন, সুস্থ মানুষ কথা বলতে বলতে বাবা হয়তো কীর্তন শুনে ঘরে যাবে, কালকে শুনবেন হরি বল হরি বল। কারোর জীবনের গ্যারান্টি নেই। এই যে আমি এখান থেকে কীর্তন সেরে বাবা মালদায় যাব, কালকের ওখানে কীর্তন, গ্যারান্টি দিতে পারবো না যে কালকের গাইব। যে কোনো টাইমে এই ঘরের মালিক যদি এসে বলে ঘর ছেড়ে দে, কে বলো বন্ধু, কে বলো বন্ধু, সকল মায়া ছিন্ন করে আমাদের চলে যেতে হবে। তাহলে কারোর জীবনে গ্যারান্টি নেই মা, কে কখন যে কার যে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। দেখবেন বহু বহু মৃত্যু আছে বাবা, হঠাৎ মৃত্যু হয়ে যায়, মানে 5 মিনিট তোমার সময় দেবে না, 5 মিনিট তোমার হাতে সময় পাবে না মানুষটাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়ার জন্য। হঠাৎ মৃত্যু। মায়াবতীর কথা শুনে দ্বিজ ঘোষের হঠাৎ বুকে যন্ত্রণা, ধুলাই লুটিয়ে পড়লো। মায়া, আর বুঝি আমি বাঁচবো না মায়া, অসহ্য যন্ত্রণা, এত যন্ত্রণা সহ্য হচ্ছে না মায়া, কথা দাও, আর একটু পরে আমি চলে যাব, কথা দাও। আমার মৃত্যুর পর যে সন্তান তোমার গর্ভে আছে সেই সন্তান ভূমিষ্ঠ হলে ওকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। আর একটা কথা মনে রেখো মায়া, আমার চলে যাওয়ার পর এই সমাজ তোমাকে বলবে দ্বিচারিণী, সমাজ তোমাকে বলবে কলঙ্কিনী, সমাজ তোমাকে বলবে অসতী। বলে বলো, আমি তো জানি, আমার ভগবান তো জানি আমি দ্বিচারিণী নই, আমি কলঙ্কিনী নই। কথা বলতে বলতে দ্বিজ ঘোষের শরীর থেকে প্রাণটা চলে গেল। স্বামীর মরা দেহটা নিয়ে বসে রইল মায়াবতী একা। গ্রামের লোকজনের কানে খবর চলে গেল দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেছে গো। সবাই ছুটতে ছুটতে দেখতে এলো, আর দেখতে এসে দেখে না মায়াবতীর কোলে স্বামীর মরা মাথা। সমস্ত মায়েরা এসে বলে উঠল, মায়া তুই হলি দ্বিচারিণী, তুই হলি কলঙ্কিনী, তুই হলি অসতী, কারণ তোর গর্ভে পাপের সন্তানের কথা জেনে তোর স্বামীর মৃত্যু হয়েছে। না না, সন্তান পাপের সন্তান নয়, আমি দ্বিচারিণী নই, আমি কলঙ্কিনী নই, আমি অসতী নই। কিন্তু সমাজ কি মানবে গো? সবাই বলে বললেন ওকে বের করে দে, ওকে বের করে দে। ও যদি আমাদের গ্রামে থাকে আমাদের গোটা গ্রাম নষ্ট হয়ে যাবে, ওকে বের করে দে। স্বামীর মরা মাথাটা নিয়ে কাঁদে আর বলে, দয়াময়
আমি তো তোমার কাছে কোনোদিন বলিনি তুমি আমার সুখ দাও, কখনো তোমার কাছে আমার সুখ চাইনি। আমি চেয়েছিলাম আমার অবর্তমানে আমার গোবিন্দ সেবা দেবার জন্য, তার জন্য সমাজে আমায় দ্বিচারিণী হতে হলো, তার জন্য সমাজে আমায় কলঙ্কিত হয়ে গেল। সবাই মিলে বলে উঠলেন বের করে দে ওকে। তো এমন কেন কেড়ে নিলে আমার কাছ থেকে আমার স্বামীকে? ওগো দয়া প্রভু যে জান তোমায় ভালোবাসে, তারে কি এমনি করে কাঁদিতে আমি সুখের লাগে ফিরিয়ে দাও আমার স্বামীকে, আমি তোমার ভালোর জন্য সন্তান চেয়ে আমার বৈধব্য জ্বালা পেতে হলো। গেল রে অনলি পুরিয়া ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও তুমি আমার কাছে। গ্রামের লোকজনেরা বলছো ওকে বের করে দে, ওকে বের করে দে। আমি সাগরে
থেকে বের করে দিল মায়াবতীকে, 5 মাসের গর্ভবতী মা। লক্ষ্য করেন মা কেমন ভাবে ভক্তের জন্ম হচ্ছে। গ্রামের শেষ প্রান্তে একটা বাড়ি, কাজের মেয়ের প্রয়োজন ছিল, সুযোগের সাথে ব্যবহার। সেই কাজের মেয়েটার প্রয়োজন, মায়াবতীকে আশ্রয় দিল। শোন মেয়ে, কোনো মাইনে নয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, আর দুপুরবেলা ওই একটু ভগবানের প্রসাদী হয়, একটু ছোট্ট বাটিতে করে একটু করে প্রসাদ দেয়। ওই সেবা করতে করতে, লোকের বাড়ি কাজ করতে করতে, দেখতে দেখতে 10 মাস 10 দিন, 10 মাস 10 দিন পর মার কোলালো করে একটা ফুটফুটে পুত্র সন্তান এলো, যার নাম রেখেছিল বিহারীলাল। ছোট্ট বিহারীলাল। মা ওই কোলে করে নিয়েই ছেলেটাকে কাজে যায়। ছেলে যখন একটু বড় হলো, 5 বছর বয়স হলো, ছেলেটাকে রেখে মা কাজে যায়, আর যা খাবার আনে ওই মা ছেলে দুজনে ওইটুকু খাবার ভাগাভাগি করে খায়। কে গো, অত সোজা নয়। কৃষ্ণ ভক্ত হয়েছ, কতটুকু তুমি জীবনে কষ্ট পেয়েছো যে তুমি ভগবান পাবে? কতটুকু চোখের জল তুমি তুলসী তলায় দিয়েছো, তুমি ভগবান পাবে? ভগবান পেতে গেলে বাবা আগে কাঁদতে শিখতে হবে। আজকের বিহারীলাল 5 বছর বয়স। ভগবান মনে মনে ভাবছে দেখবে এবার কি করে, কি করি এবার ছেলেটাকে খাওয়াই, আমি একবার দেখবো। সেদিন মা কিছু খাবার পাইনি। যে বাড়িতে কাজ করে তারা আত্মীয় বাড়িতে যাবে, জল তুলসী দিয়ে বলছে মায়া আজকের খাবারের ব্যবস্থা তুই করে নিস। শূন্য হাতে সন্ধ্যাবেলায় ফিরছে মায়াবতী মা। ছোট্ট ছেলেটা সকাল থেকে বসে আছে, মা খাবার আনলে খাবে। যেই না মা সন্ধ্যাবেলায় গেছে, বিহারী মার কোমরটা জড়িয়ে ধরে বলছে মা, মা বড্ড খিদে পেয়েছে, খেতে দাও না মা। আচ্ছা মা, ছেলে যদি মার কাছে কাঁদে, ছেলে যদি মার কোমর ধরে বলে মা বড্ড খিদে পেয়েছে, খেতে দাও না, আর যদি কিছু দিতে না পারে, এর থেকে আর দুঃখ পৃথিবীতে কিছু আছে বলে মনে হয়? আমার মনে হয় এর থেকে আর কষ্ট দুঃখ কিছু। যেই না মার কোমরটা জড়িয়ে ধরেছে, মা বলছে খোকা রে আজকের একটা কাজ কর, একটু জল খেয়ে কাটিয়ে দে না বাবা, আর তো রাতে একটুখানি সময় আছে। ও মা, সকাল থেকে তো জল খাচ্ছি, কত জল খাবো বলো, কিন্তু বড্ড যে খিদে পেয়েছি, দাও না মা কিছু খেতে। মা মনে মনে ভাবলো আমি আছি বলে আমার ছেলেটার এত কষ্ট, আমি যদি না থাকি, আমি যদি চিরজনমের মতো ওর কাছ থেকে চলে যাই, একদিন কাঁদবে, 2 দিন কাঁদবে, 1 সপ্তাহ কাঁদবে, 15 দিন, 1 মাস, তারপরে ঠিক একদিন ভুলে যাবে, আর মনে থাকবে না আমার কথা। মা ভাবলো ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিয়ে চিরজনমের মতো এখান থেকে চলে যাব, আর ওই গঙ্গায় গিয়ে আমি প্রাণ ত্যাগ করব, কারণ আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমার ছেলে খিদে কষ্ট পাবে। কি গো মায়েরা, যে সন্তানের বাবা থাকে না, মা থাকে না, সমাজ তাকে কি বলবে? অনাথ। আর অনেক অনেক মানুষ আছে অনাথ ভেবে তাকে খেতে দেয়। বিহারীকে কোলের কাছে নিয়ে মা মাথায় হাত বোলাচ্ছে। আর একটা কথা দেখবেন, মনে রাখবেন না, সন্তান যতই বড় হোক,
বাবার কাছে বড় হয়, কিন্তু মায়ের কাছে না। সন্তান মায়ের কাছে সবসময় ছোট থাকে, সব সময়। তুমি যে সন্তানের বিয়ে দিয়ে দিয়েছো, সেই সন্তানকে কোলের কাছে নিয়ে একটু মাথাতে হাত বুলিয়ে দাও, মায়ের কোলটা একটু শান্তি দাও। আর পৃথিবীতে যারা মা হারায় তাদের আর মায়ের মতো ভালোবাসার মতো কেউ থাকে না। ভালোবাসা সবাই ভালোবাসে, কিন্তু মায়ের ভালোবাসার জায়গাটা একটু আলাদা। আর যার মা চলে যায় তার পৃথিবী থেকে সব চলে যায়। ছোট্ট ছেলেটাকে কোলে করে নিয়ে মামার মাথাতে হাত বুলিয়ে দিয়েছে, আর হাত বুলিয়ে দিতে দিতে ছোট্ট বিহারী কখন মার কোলের কাছে ঘুমিয়ে পড়েছে। আর যেই না ছেলেটা ঘুমিয়ে পড়লো, ভগবানের চরণে গিয়ে জানাচ্ছে, প্রভু আমি চলে যাচ্ছি, আমার বিহারীকে তোমার চরণে রেখে গেলাম, তুমি দেখো ও যেন অন্তিম সময়ে তোমার দুটো চরণ আশ্রয় পায়। ওরে বিহার ফিরে আসব না রে। যেই না ছেলেটাকে ঘুম পাড়িয়ে মা একটা পা তুলেছে, সঙ্গে সঙ্গে সন্তান জেগে গিয়ে মার কোমরটা জড়িয়ে ধরে বলল, মা কোথায় চলে যাচ্ছ? তুমি আমায় ফেলে রেখে কোথায় চলে যাচ্ছ? আমি কোনোদিন তোমাকে বলবো না আমায় খেতে দাও, কোনোদিন বলবো না আমায় খিদে পেয়েছি, কিন্তু আমায় ফেলে রেখে চলে যেও না। কি আমায় স্নান করাবে, কি আমায় ঘুম পাড়াবে, কি আমায় সারা দিনের মধ্যে একটু খাইয়ে দেবে, তুমি চলে যেও না মা। মায়াবতী বিহারীকে বুকে করে নিয়ে বলল, খোকা কাঁদিস নে, কথা দিলাম তোকে ছেড়ে কোথাও কোনো দিন যাব না। ছোট্ট ছেলে মার গলাটা ধরে বলল, ও মা, ও মা, কৃষ্ণ কি পারে না আমাদের একটু বড় লোক করে দিতে? চুপ চুপ কর, খবরদার দ্বিতীয় দিন আর মুখে আনবি না বাবা বড় লোকের কথা। ওরে বড় লোক হলে যে কৃষ্ণ ভুলে যায়। বড় লোক হলে কৃষ্ণ ভুলে যায় বাবা, এটা বাস্তব। যখন তুমি কম রোজগার করবে, কম অর্থ ছিল, তখন তোমার জীবনে সুখ ছিল। আর দেখবেন টাকা জমাতে জমাতে যেদিন টাকার পাহাড় তৈরি করে ফেলেছ, কোন ব্যাংকে টাকা রাখবে বাবা কুল কিনারা পাচ্ছ না। জায়গা জমি গাড়ি বাড়ি টাকা পয়সা কিছু অভাব নেই, পরিপূর্ণ করে দিয়েছে ভগবান। কিন্তু ভগবান সব দিল, কিন্তু তোমার জীবন থেকে তোমার সুখটা কেড়ে নিল। তুমি টাকা পয়সা ধন সম্পদ চেয়ে তুমি তো একদিন ভগবান ভুলেছিলে। ভগবান বলে না, দিয়ে ধন বুঝিয়ে মন ভরে নিতে কতক্ষণ। আমরা সময় থাকতে মা বুঝি না,
সময় যখন গড়িয়ে যায় তখন আমরা ভগবানের কাছে কেঁদে বলি, ঠাকুর এইবারে তোমার ঘাটে এসে দাঁড়ালো, তুমি আমার দুটো হাত ধরিয়ে বার পার করে দাও। কারণ এই পৃথিবীতে মা যাদের জন্য তুমি হাড় খাটুনি খাটছো, যাদের জন্য তুমি সারা দিন রাত এক করে খেটে তুমি বিশাল বড় জায়গা জমি গাড়ি বাড়ি টাকা পয়সা করে দিয়েছো, যাদের জমি খেটে যাচ্ছ তুমি, যাদের জন্য কেউ তোমার আপন নয়। যতদিন তুমি দুহাত ভরে দিতে পারবি ততদিন এই সংসার তোমার। আর যেদিন থেকে তুমি সংসারে দেওয়া বন্ধ করে দেবে, তোমার সারা দিনের মধ্যে একবার খবরও নেবে না। ওই যেন মহাজনেরা কি বলছে জানো, আপনি আপন করেছ যাহারি, বন্ধু সে তো আপনে নয়। দিন ফুরালে বুঝবে তখন আপনে জীবন। আপন আপন করেছো জানি, ননস তু দিল ফুরালি ভাই বলো বন্ধু বলো, কেউ তো ওরে কেউ তো ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারণ ওরে মহান, কেউ তো কারণ। দু চার দিনের দেখা দু চার দিনে দেখা শোনা
যত গরিব থাকবি, যত ভিখারি থাকবি, যত কাঙাল থাকবি, আমার কৃষ্ণকে ভালোবাসতে পারবি। ঠিক আছে মা, আমি কোনোদিন ভগবানের কাছে বড় লোক হতে চাইবো না। ও মামা শোনো না, তুমি তো লোকের বাড়ি কাজ করে করে আমায় এত বড় করেছো। ও মা, আমিও কাজ করব। তুই কি কাজ করবি? বলে কেন, আমি তো ঘোষের ছেলে, আর ঘোষেদের একটা জাত ব্যবসা আছে। বলো তোমার কিসের ব্যবসা? কাকু বলে দুধে জল দেওয়া ব্যবসা। মানে ওইটা আমাকে বললো, দেয় না, ছানার ব্যবসা তো দিলে কি আর না দিলে কি। ও মাইরা, তাহলে এই জগতে গোয়ালা যারা, তারা অন্য কিছু কাজ না পারে, ওরা একটা কাজ ভালো পারে, গরুর কাজ, তাই না? গরুর খড় কাটা, গরুর জল দেওয়া, গরুর গোয়াল পরিষ্কার, মানে গরু দেখে এদের ভয় হয় না। আজকের বিহারি বলছো, আমি তো ঘোষের ছেলে, আমি একটা কাজ নিয়ে আসি, তুমি দাঁড়াও। বিহারি ছুটে গেছে একটা বড় লোক বাড়িতে। বাবুজি, আমার মা লোকের বাড়ি কাজ করে গো আমায় এত বড় করেছে, তোমার এই গোয়ালে অনেক গরু আছে, আমার কয়েকটা চড়াতে দেবে? বললো ঠিক আছে, আমার এই গরু বাছুর গুলো রইল, একটা কাজ কর, তোকে চারানা মাইনে দেব, কেমন? তুই 1 মাস গরুগুলো চড়াবি। আমার 25 পয়সা মানে চারানা। লীলাটা আজকে কারা নয়, তখন কারা লীলা 25 পয়সা মানে অনেক দাম। তো বিহারি মনে মনে ভাবলো, 25 পয়সা যদি আমার মাকে দিয়ে আমার মার দুঃখ মোচন হবে। বিহারি বলছে ঠিক আছে বাবু, আমি ওই 25 পয়সার মাইনেই চাকরি করব। প্রতিদিন বিহারি ওই পান্তা ভাতটা কাঁধে নিয়ে গরুগুলো নিয়ে মাঠে চলে যায়। ও মাইরা, আর বিহারির তো একটাই খেলা, মাটি ভালো, বীজও ভালো, আর মাটি বীজ ভালো হলে ফসল তো ভালো হবে। কি গো? আর আমাদের ঘরের ফসলগুলো কেমন গো? ওদেরও একটাই খেলা আছে। কি খেলা বলো তো? কি কি কি? ফ্রি ফায়ার। ওই যে আমার একটা বসে আছে না, দেখতে পাচ্ছ? ওর ওই মোবাইলটা থাকলে ওর মা নেই। কে ওর মা নিজেই জানে না। যখন এসেছিল ছোট, সে ছোট না, সে এখন বড় হয়ে গেছে, মানে উচ্চ মাধ্যমিক দেবে, মানে অনেক বড় হয়ে গেছে। রাধে। তো মায়েরা, ওর ছেলে মেয়েদের শুধু আমার বলে নয়, এ কলিযুগে আমাদের ছেলেপুলেদের একটাই খেলা, মোবাইল। খেতে মোবাইল, শুতে মোবাইল, বসতে মোবাইল, উঠতে মোবাইল, সবতে মোবাইল। ওই যে বললাম না, ও আসে না এখন, কয়েকদিন একটু এসেছে, ইচ্ছা হয়েছে, আমার সঙ্গে এলো। এখন একটু উঁচু ক্লাসে উঠেছে, তো বাড়িতেই থাকে। তো যাই হোক, তো বাড়িতে যখন তাকে সারাদিনে মনে পড়ে কি, তা কি জানি, আরে বাবা পড়ে মনে, কারণ মোবাইল আছে তো, ওটা থাকলে আর মনে পড়ে না। যেমন আজকে সারাদিন মনে পড়েনি, সেই 2টোর সময়। ও মা কি করছো? 2টোর সময় সারাদিন চলে গেল। তো ওই জন্য, কারণ মোবাইল থাকলে আর ছেলেপুলেদের কিছু লাগে না। কিন্তু বিহারি, ওর তো মোবাইল ছিল না, ওর একটাই খেলা। কি খেলা জানো? ব্রজের কাননে কোন দুঃখে তো রাজা দারোগা উলুধ্বনি ব্রজের কাননে কোন দুঃখে তুই রাজা হলি, দারোগা করে
দুঃখে তুই তাই গৌর প্রাণে হরি 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 নানুপুরে কোন দুঃখ কানাই রে ওরে ও কানা আস্তে আমাইরা আজকে যেমন আমি কীর্তন গাইছি আপনারা শুনছেন, এই রকম বিহারি মাঠে গরু চড়াচ্ছে আর ওই কাটোয়া কাঞ্চননগরে কয়েকজন ভক্ত মিলে একটা ভাগবতের আসর করেছে। আর বিহারি গরুগুলো নিয়ে বিকালবেলা ফিরছে, ফিরতে ফিরতে মা ওরে বাবা কত লোক বসে আছে দেখি তো একবার কি বলে। তা বিহারি গরুগুলো ছেড়ে দিয়েছে আর ছেড়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। আর ভাগবতে পাঠক ঠাকুর সেই দিন বলছে, ও মাইরা বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, আর কৃষ্ণ নামে শুধু ছেলে নয়, তার নবলক্ষ ধেনু আছে, 24 জন বন্ধু আছে। আর যেন তাকে ভালোবাসলে এত কিছু দেয় যে রাখবার জায়গা থাকে না। যেই না কথাটা বলেছে বিহারি মনে মনে ভাবছে, হায় 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 হায়, কেন আমি মরতে 4 আনা মাইনে কাজ করব? কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়িতে কাজ করব। শুধু কৃষ্ণের বাড়ি কাজ করব নয়, তার নবলক্ষ ধেনুর মধ্যে আমি কয়েকটা চড়াবো, তার 24 জন বন্ধুর মধ্যে আমি একজন হব 25 জন। আর বলছে ওকে নাকি ভালোবাসলে এত কিছু দেয় নাকি রাখবার জায়গা থাকে না। বিহারি কি করেছে, সমস্ত কথাটা শুনে বাড়িতে গিয়ে মাকে বলছে, আমার মা আমি আর ওই বাড়িতে চাকরি করব না। বলে কেন? বলে ওই কাজ ভালো লাগে না। কেন রে বাবা? বলে 4 আনার মাইনের কাজ কেন করব? আমি ওর থেকে বেশি টাকার মাইনের চাকরি পেয়ে গেছি। চাকরি পেয়েছিস কোথায়? আমার ছোট ছেলেরা যেমন ভাবে কথা বলে দেখবেন, বাচ্চারা যখন কথা বলে না কথাগুলো কত মিষ্টি মিষ্টি লাগে, তাই না? ছোট্ট ছেলে বলে, ওমা আমি একটা চাকরি পেয়েছি। বলে কোথায়? হাই চা, কোথায় যেন জায়গাটার নাম বললো, বাগনানে। বিহারি নাকি বাগনানে কাজ পেয়েছে। কি বললো কি বললো, ও মনে পড়েছে, বৃন্দাবন। বলে কোথায় কাজ করবি? বলে বৃন্দাবন। তুমি তো পড়াশোনা জানো না, অত কিছু বুঝবে না। বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে। আর জানো মা সব থেকে বড় কথা কি, ওকে নাকি ভালোবাসলে এত কিছু জিনিস দেয় নাকি ঘরে রাখবার জায়গা থাকে না। ও মামা ভালো করিনি বলো? যেই না বলেছে মা খিলখিল করে হেসে উঠেছে, এই বোকা ছেলে, ওইটা তো লীলা। কৃষ্ণ কষ্ট লীলা করেছিল, কিন্তু কৃষ্ণ আর এখন বৃন্দাবনে নেই। 125 বছর বয়সে জরাব্যাধির তীরে তিনি প্রভাসের তীর্থে দেহত্যাগ করেছে। কৃষ্ণ আর বৃন্দাবনে নেই। যেই না বলেছে কৃষ্ণ বৃন্দাবনে নেই, সঙ্গে সঙ্গে বলছে, না তুমি জানো না, বৃন্দাবনে কৃষ্ণ আছি আছি আছি। কি জ্বালায় পড়েছি বলো দিন এই ছেলের পাল্লায় পড়ে। হ্যাঁ বলে কৃষ্ণ বৃন্দাবনে আছে। বলে শোন বাবা, আমার কথা বিশ্বাস হচ্ছে না তো ওই পাঠক ঠাকুরের কাছে যা, যে বলেছে পাঠক, সে যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে তাহলে তুই কাজে চলে যাবি। আর সে যদি বলে যে বৃন্দাবনে কৃষ্ণ নেই, আমার ছেলে আমার কাছে চলে আসবে। বলে আমা এইটা তুমি মন্দ বলনি, ঠিক আছে তুমি দাঁড়া, আমি যাব আর আসবো। এইবার বিহারি কি করেছে, চড়তে চড়তে সেই ঠাকুর মশাইয়ের কাছে গেছে। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, তুমি এইখানে বসে বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার নবলক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তাকে ভালোবাসলে এত কিছু দেবে, রাখবার জায়গা থাকবে না? বলনি? আরে বাবা হ্যাঁ বলেছি, তাতে কি হয়েছে? তুমি জানো
যে বাড়িতে আমি কাজ করছিলাম আমি কাজ ছেড়ে দিয়েছি, চারানা মাইনে দিত। আমার মা লোকের বাড়ি কাজ করে করে আমায় এত বড় করেছে, আর তোমার মুখের কথা শুনে না আমি বলেছি আমার মাকে কৃষ্ণের বাড়িতে কাজে যাব। আর জানো আমার মা বলছে ওইটা লীলা, কৃষ্ণ নাকি আর বৃন্দাবনে থাকে না, তিনি নাকি 125 বছর বয়সে জরাব্যাধের তীরে প্রাণ ত্যাগ করেছে। বলো না গো, সত্যি কি বৃন্দাবনে কৃষ্ণ নেই? সমস্ত কথা শুনে পাঠক ঠাকুরের চোখে এলো জল। আহারে, আমি এত ভাগবত পড়িও এতটুকু চৈতন্য জাগলো না। আর এতটুকু দুধের বালক একদিন আমার মুখে ভাগবত শুনে ওর অত চৈতন্য। বেশ, ওই ছোট্ট ছেলে, ওকে তো সত্যিটা বলা যাবে না, আবার মিথ্যাও বলা যাবে না। তাহলে এমন কথা বলতে হবে মা যেটা সত্যি নয় আর যেটা মিথ্যাও নয়। পাঠক ঠাকুর কি বলছে জানো? করে বিহারী ওরে আমার ডাকে আমার কৃষ্ণ বৃন্দাবনে নতুন করে লীলা করবে, কিন্তু তোরে প্রেমে তোরে ভালোবাসা তোরে ভক্তিতে আমার কৃষ্ণকে আমার কৃষ্ণকে নতুন করে লীলা করিতে হবে। ওরে বিহারী এমনই অনুরাগী না হলে কি কৃষ্ণ পাওয়া যায়? এমন ভালোবাসা না হলে কি কৃষ্ণ দেখা দেয়? এইবার বিহারী একেবারে লাফ দিয়ে উঠেছে। ঠাকুর মশাই, তার মানে তোমার ডাকে আসবে না আমার ডাকে আসবে? তাহলে আমি আসি, দাঁড়া। কোথায় যাচ্ছিস? আরে বাবা, এতক্ষণ তুমি কি শুনলে? আমার মা দুঃখ মোচন করতে কৃষ্ণের বাড়ি কাজে যাচ্ছি। দাঁড়া দাঁড়া, তো দীক্ষা হয়েছে তাহলে ওটা আবার কি গো? শোন, কৃষ্ণের বাড়িতে যারা যারা কাজ করে তাদের কানে একটা মন্ত্র নিতে হবে। ও ভাগ্যিস তুমি বলেছিলে দাও, দিয়ে দাও, কানে মন্ত্র দিয়ে দিল। শোন, আজকে থেকে তোর গুরুদেব আমি। হ্যাঁ রে, দীক্ষা দিলে দক্ষিণা দিতে হয়, দিবি নে? হাই দেখো, আমার কাছে তো কিছু নেই, আমি তোমায় কি দেব বলো? তবে হ্যাঁ, কৃষ্ণের বাড়ি 1 মাস কাজ করব না, অনেক টাকা মাইনে পাবো। অর্ধেকটা আমার মাকে দেব আর অর্ধেকটা তোমায় দেব। কি গো মা, এই রকম সরলতা হলেই তবে কৃষ্ণ পাওয়া যায়। এ ছেলে কিন্তু জানে না কৃষ্ণ মানে ভগবান, ও জানে আমি গরিবের ছেলে, কৃষ্ণ মানে বড় লোকের ছেলে। বৃন্দাবনে বাড়ি, নবলক্ষ ধেনু, 24 জন বন্ধু, একেবারে সোজা ভাষায় শিখে নিয়েছে। এইবার দীক্ষা মন্ত্র নিয়ে গুরুদেবের পদধূলাটা নিয়ে ছোট ছোট ছেলে বেরিয়ে পড়ল বর্ধমান থেকে উত্তর প্রদেশ। কৃষ্ণ নামে উলুধ্বনি মাইরা, একটু উলুধ্বনি। বৈঠা হাতে চলে রে তোরি বাইয়া, কৃষ্ণ নামে বৈঠাতে চলে রে উলুধ্বনি দেন। গাইয়া। ওরে ও আকুল গাঙের রাইয়া, কৃষ্ণ নামে বৈঠাতে
পার হয়েছে বর্ধমান থেকে উত্তরপ্রদেশ, এক সপ্তাহ অনাহারে অনিদ্রায়, চলতে পারে না। কত দূর কৃষ্ণ, একবার কাছে করে নে না বন্ধু। কত দূরে গেলে তোকে দেখতে পাবো বল। ডাকতে ডাকতে যেই না গাছের শিকড়ে পাট আটকে পড়ে গেল, বিহারী আমার অচৈতন্য হয়ে পড়ে গেল। কারণ অনাহারে অনিদ্রায় শরীর ক্ষীণ হয়ে গেছে। যেই না পড়ে গেল, আমার ভক্ত বাৎসল্য ভগবান থাকতে পারল না, বন্ধুরূপ ধারণ করে এসে বিহারীর কাছে দাঁড়িয়েছে। যেই না পরশ করলো, সঙ্গে সঙ্গে বিহারীর সমস্ত জ্বালা জড়িয়ে গেল। বিহারী চেতনা ফিরেই বলল, আচ্ছা তুমি বলতে পারো কোথায় গেলে কৃষ্ণের বাড়ি পাবো? সে কি রে, জলে দাঁড়িয়ে জল জল করছিস? তুই তো এসে গেছিস কৃষ্ণের বাড়ি। এসে গেছিস কই? ওই তো, ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, ওইটা তো কৃষ্ণের বাড়ি। ঠিক আছে, ভগবান ধরা দিয়েও দিল না, দেখিয়ে দিল ওটা কৃষ্ণের বাড়ি নয়। ভগবান ভাবলো ছেলেটা তো সোজা সরল ছেলে, কিন্তু আমার মন্দিরে যে পূজা করে ওই পূজারীর তো অনেক গরু বাছুর আছে। মিথ্যা করে বলল ওইটাই হলো কৃষ্ণের বাড়ি। ভগবান অন্তর্ধ্যান হয়ে চলে গেল। বিহারী পূজারীর বাড়িতে গিয়ে ডাকছে, কৃষ্ণ কৃষ্ণ, কই গেলে? পূজারী বেরিয়ে এসেছে, কে তোর কৃষ্ণ? কোথাকার আর কৃষ্ণ? থাকিস কোথায়? বাড়ি কোথায়? নাম কি? বাবা মাকে? অনেক প্রশ্ন। বিহারীর একটাই উত্তর, বিহারীর একটাই উত্তর, আমি বড় কাঙাল, আমি এসেছি কৃষ্ণের বাড়ি কাজ করব বলে। বলো না গো, তোমরা কি জানো তুমি কি কৃষ্ণের বাবা? যেই না বলেছে তুমি কি কৃষ্ণের বাবা, পূজারীর চোখে এলো জল। এ জন্মে তো কৃষ্ণের বাবা হতে পারবো না। শোন ছেলে, আমার একটা নিজের জন্ম দেওয়া ছেলে আছে, যার নাম গোপাল। আর তবে হ্যাঁ, তুই আজকে থেকে আমার কাছে থাকবি, তুই আমার পালিত ছেলে বিহারী লাল। আর শোন, কৃষ্ণ আমার একটা ছেলে, ওকে হঠাৎ ডাকলে সারা মেলে না। অনেক সাধ্য সাধনা করে ডাকবার পর ও দেখা দেয়। ঠিক আছে, ও নিয়ে তুমি ভেবো না, আমি এমন করে ডাকবো আমার ডাকে সাড়া দিতে বাধ্য। কে গো মায়েরা, ভগবান সর্বদা ভক্তের সামনে ঢাল হয়ে দাঁড়ায়, দাঁড়ায় না? যারা গীতা পড়েন, এই তো আমার দাদা ভাই আপনাদের গীতা দিয়েছেন, গীতার পাতার ছবিটা দেখবেন একবার। যাদের হাতে আছে, যাদের কাছে দিয়েছেন, গীতার ছবিটা একবার দেখেন। ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে। ভগবানের মাথায় ছাতা নেই, কিন্তু ভক্তের মাথায় ছাতা। ভগবান বোঝাতে চাইলো আমি কষ্ট পাই, কিন্তু আমার ভক্ত যেন ভালো থাকে। ভগবান নিচেতে ঘোড়ার লাগাম ধরে আছে, দড়ি ধরে আছে, ভক্তকে উপরে রেখেছে। ভক্তের মাথায় ছাতা দিয়েছে, ভক্তের যেন কষ্ট না হয়। তাহলে যে ভক্তের জন্য ভগবান কুরুক্ষেত্রের মাঠে হৃদয়টা পেতে দিল, সে ভক্ত তো যেমন তেমন ভক্ত নয়। কেমন ভক্ত একটু শুনে নাও। ভক্তের পরিচয়টা কি? বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রিব, অগ্রিবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গতিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশের পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র জবন, জবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিযবসু,
বসু, উপরিজ বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরত, সুরতির পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র পিছনে যে রথে বসেছিল যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এত বড় বংশের ছেলে, তার জন্য যদি ভগবান হৃদয়টা পেতে দিতে পারে, আমাদের জন্য ভগবান পারে না? তো আজকের বিহারী আশ্রয় পেয়ে গেল, আর আশ্রয় পেয়ে গিয়ে বুঝতে পারলো না, জানতে পারলো না যে কৃষ্ণ সত্যি নেই। কিন্তু মা নেই বললে কি হবে, ভক্তের ডাকে নতুন করে আসবে। মাঠে বিহারী গরু চড়াতে যায়, গরু চড়াতে চড়াতে মনে মনে ভাবলো কৃষ্ণের তো এত গরু, কই দেখতে পাচ্ছি না তো, কৃষ্ণ কই দেখতে পাচ্ছি না তো। মাঠের মাঝখানে রৌদ্রেতে দাঁড়িয়ে বিহারী ডাক দিল কৃষ্ণকে, মাধব ব্রজ মোহন শ্যাম সুন্দরগিরি ধারি, সুন্দরগিরি ধারি, দাঁড়িয়ে মুরলি বাদন করলো। ওই তো বন্ধু, আজকে যা হলো হলো, কালকে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াবো। ভগবান ধরতে গিয়েও ধরতে পারলো না। পরের দিন বিহারী মাঠে এসেছে একাদশী, একাদশীর দিনে মাঠে এলো বিহারী, কিন্তু ভগবান দেখছে দুপুর হয়ে গেছে কিন্তু ভক্তের কিছু খাওয়া হয়নি। ভগবান নিজে ভক্ত রূপ ধারণ করে বিহারীকে খাইয়ে দিল। বিহারী বিকালবেলা এসে বাবাকে বলছে, বাবা একদিন আমি নাই বা খেতাম, তা বলে তুমি আমার ওইটুকু ভাই গোপালকে পাঠিয়েছো? আমার আদৌ গোপাল যাইনি, ভগবান গোপাল সেজে বিহারী দাদাকে খাইয়ে এসেছে। প্রকৃত গোপাল সে বলছে, বিহারী তুই মিথ্যা বলছিস কেন? পূজারী ভাবলো আমি মিথ্যা বলি না, আমার ছেলে গোপাল মিথ্যা বলে না, বিহারী মিথ্যা বলে না, তাহলে মাঠে গেছে কে? আমাকে সব থেকে মিথ্যাবাদী গো।
সব থেকে মিথ্যাবাদী কে বলো দেখি? ভগবান। বাহ, বলে দিলে ভগবান সব থেকে মিথ্যাবাদী। তাহলে মায়েরা, পূজারি মন্দিরে গিয়ে দরজাটা খুলেছে, দেখে না বাবা চরণ দিয়ে রক্ত ঝরছে, উড়ানিতে লেগে আছে ধুলো কাঁকড় বালি, কাঁটার আঁচড় ঘাসের গুজি লাগা। আর জানতে বাকি হলো না বিহারীর জন্য ভগবান মাঠে নেমেছিল খাবার খাওয়ানোর জন্য। বিহারী, আজকের পর থেকে তুই মাঠের গরু চড়াবি না, আজকের পর থেকে তুই মন্দিরের দারোয়ান হবি। ও মায়েরা, চাকরির প্রমোশন হয়ে গেল, বিহারী দারোয়ান হবে, মাইনেও বেড়ে গেল। এইবার পাহারা দিচ্ছে, কৃষ্ণ ভিতরে ঘুমাচ্ছে। গভীর রাত্রিবেলা একটা বুড়ো বুড়ি এসেছে, এসে বলছে বিহারী দরজা ছেড়ে দে। দাঁড়াও ও বুড়ো, এখন যাওয়া যাবে না, কৃষ্ণ ঘুমাচ্ছে। আবার আধা ঘন্টা পর 8 জন মেয়ে এসেছে, সব শীতে সিঁদুর হাতে শাঁখা। বিহারী বলছে তোমাদের লজ্জা করে না? তোমাদের তো 7 স্বামী আছে, আর পরপুরুষের কাছে রাত্রিবেলায় এসেছো? ও মাইরা, সতী তারা যাদের 2টি করে পতি। আমার কার কার 2টো স্বামী আছে একবার হাত তোলো তো দেখি। কি গো হাসছো কেন? জানাজানি হয়ে যাবে, লোক জেনে যাবে আমার 2টো স্বামী, ওই জন্য হাত তুলছে না। সবার একটা করে স্বামী, মানে সব অসতী। আমি বলছি না, বৃন্দাবনে ব্রজগোপীগণ বলছে প্রাণ গোবিন্দকে। গোবিন্দ সতী নারী তারা যাদের 2টি করে পতি, এই জগতে হয় সেই তো সতী। কিরকম? এক ঘরে পতি আর বাইরে পতি। আমার ঘর ইট বালি সিমেন্টে গাঁথা ঘর, এই রক্ত মাংসে দেহে গড়া ঘর। পরমাত্মা রূপী ভগবান হলো আমাদের এক পতি। অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে দিল সেই হলো দ্বিতীয় পতি। এই 2 পতির চরণ যে নারী ভজবে, সেই তো হয় এই জগতে আসল সতী। বলে জগতে সেই তো সতী নারী। তাহলে 8 জন মেয়েকে দাঁড় করিয়ে রেখেছে, সব শেষে রূপ লাবণ্যময়ী একটা নারী এসেছে, তাকেও দাঁড় করিয়ে রেখেছে। বিহারী মনে মনে ভাবছে একবার ভিতরে গিয়ে দেখি তো কৃষ্ণ কিরম ঘুমাচ্ছে। যেই না ভিতরে গেল, দেখে না, না আছে বালিশ, না আছে মশারি, না আছে বিছানা, একটা পাথরের বিগ্রহ দাঁড়িয়ে আছে। হাই যা, কৃষ্ণ কই? কোন পথ দিয়ে গেল? আমি তো পাহারা দিচ্ছিলাম। বাবা বুঝতে পারলো না কৃষ্ণ কোন রাস্তা দিয়ে গেছে। ভগবান বলে এবার আমি একটু সাক্ষাতে দেখা দিই। যেই না বলেছে সাক্ষাতে দেখা দেব, ভগবান কি করেছে? পাথর মূর্তি ত্যাগ করে বন্ধুরূপ ধারণ করে পিছনে এসে ডাকছে বিহারী, ও বিহারী। কে? পিছনে ঘুরে দেখে না কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কে ভাই তুই? আরে আমি তো তোর বন্ধু কৃষ্ণ। দূর, তুই তো ভগবান কৃষ্ণ। ওরে, যে আমায় যেমন ভাবে ভালোবাসে, আমি তার কাছে তেমন ভাবে ধরা দিই। কেউ যদি বলে বন্ধু হয়ে যাই বন্ধু, কেউ যদি বলে পুত্র হয়ে যাই পুত্র, কেউ যদি বলে পতি হয়ে যাই পতি, কেউ যদি বলে চরণের দাস হয়ে যাই দাস, কেউ যদি বলে ঘরের দারোয়ান হয়ে যাই আমি তার ঘরে, ওই বলি রাজার মতো ঘরের দারোয়ান আমি হয়ে যাই তার ঘরের দারোয়ান। তার মানে আমি এত বোকা? বলে তুই বোকা নয়, তুই চালাক। তোর সরলতাই আমাকে নতুন করে লীলা করতে হলো। হরে কৃষ্ণ, বাইরে বুড়ো বুড়ি দুটোকে বলে বুড়ো বুড়ি নয়, ওটা শিব দুর্গা। হ্যারে, ওই 8টা মেয়ে কারা? বলে আমার বিনোদিনীর 8টা সখী। আরে হ্যারে, শেষে একটা মেয়ে এলো, কি সুন্দর তার দেখতে। একদম ওই দিকে তাকাবি না, ওটাই আমার সব। আমি রাধা দাসী, রাধা
দাসী রাধা দাস ইহাতে সন্ধি হইয়া কোটি যুগ ভজাই বিফল জনমতা আমি এ জনমে নয় আমি জনমে জনমে রাধা চরণে বিক্রি হইলাম আমি জনমে ওই চরণে বিক্রি হইলাম। ও ঠিক আছে বাবা তাকাবো না তা হ্যাঁ রে কি করিস বলে প্রতিদিন আমার এই মন্দিরে যুগল নৃত্য হয় যুগল নাচ গান আমার একটু দেখাবি হ্যাঁ দেখাবো এই দাঁড়া দাঁড়া নাচ গান পরে দেখবো মাইনেটা দে কি গো অনেক গরমে কষ্ট করেছি মাইনে না নিলে হয় কি গো মা আমার কথা বলছি না বিহারি বলছে 1 মাসের বেশি হয়ে গেছে মাইনেটা দে বল কি মাইনে চাস ও মা আমাদের মতো মাইনে নয় বিহারি কি মাইনে চেয়েছিল জানো ওরে কানাই রে ওই বর্ধমানে আমার জন্মে দুঃখী মা বসে আছে যেদিন আমার মায়ের নিদানের সময় হবে আমার মায়ের 4 জনা বাঁশের দোলায় নিয়ে যাবে কথা দেখা নাই সেই দিন আমার মায়ের হাতে ধরে ভব নদী পার করে দিবি কথা দিলাম তাই দেব আর ঠিক আছে ওইটা তোমার মাকে কৃপা করলি এবার মন্দিরে দারোয়ান হয়েছিলাম চাকরি প্রমোশন হয়েছিল ওইটা দে বল কি চাস ওরে কানাই রে যার জন্য তোরে দেখা পেলাম বলো দেখি মা যারা কীর্তন শুনছো কার জন্য দেখা পেল গুরুদেব গুরুদেব দেহ শুদ্ধ করেছে বলেই তো কৃপা হলো দাও গুরুদেবকে কৃপা করো গুরুদেবকে কৃপা করলো আরে বিহারি তুই কিছু চা বলে আমি কৃষ্ণ আমি চাইবো কেন আমি তো সব থেকে বড় ধনী আমার পৃথিবীতে ধনী কে গো এই তো সব থেকে ধনী এই ধনী কারা যাদের নাকি অনেক টাকা আছে তারা ধনী না তারা ধনী নয় কারা ধনী গো যে জন্য কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করে এ জগতে তারাই ধনী এ জগতে তারাই ধনী এ জগতে তারাই ধনী বলে এ জগতে তারাই ধনী কৃষ্ণ চরণ ছাড়া গান জানে না এ জগতে তারাই ধনী বলছে কৃষ্ণ চরণ ছাড়া কিছু জানে না সেই ধনী হয় জগতে বিহারি বলছে ঠিক আছে এবার আমার একটা যুগল দেখা মাইনে তো পেয়ে গেলাম ভগবান বলছে শোন আগে তোকে কিছু দি এতদিন আমি বৃন্দাবনের বঙ্কুজি ছিলাম তোর নামটা আমার নামে জুড়ে দিয়ে নতুন করে প্রতিষ্ঠিত হলাম বৃন্দাবনে বঙ্কু বিহারী লাল কি বঙ্কু বিহারী লাল কি বঙ্কু বিহারী লাল কি প্রতিষ্ঠিত হলো বঙ্গ বিহারী লাল হয়ে এইবার শিব দুর্গা পাহারাদার অষ্টসখী ঘেরি বেরি হয়ে দাঁড়ালো প্রাণ গোবিন্দ আমার যুগলে দাঁড়ালেন মনে চাহি প্রাণে চাই ওগো দিলে যায় যাবে গো কি গো মাইরা ঘরে যেতে হবে না হবে তো অনেক রাত হয়েছে তাই না এবার ঘরে যেতে হবে তো চলো দেখি আমার সঙ্গে একটু গাইবে হবে তো ওই হাত দুটো তোলো সবাই রাধে এবার তোমার ডিউটি চলো একসঙ্গে দেখি সবাই আমার হাত দুটো তোলো যাওয়ার সময় যারা ঘুম ঘুম পাচ্ছে একটু ঠেলা দিয়ে তুলে দাও তোলো দেখি একসঙ্গে যারা সোমবার দিন অন্ন মহোৎসব রেখেছেন আমার কমিটি দাদা ভাইরা মধ্যাহ্নকালীন দুপুরবেলা যাই হোক আপনাদের সোমবার দুপুরবেলা মধ্যাহ্নে যেহেতু অন্ন ভোগের ব্যবস্থা রেখেছেন আমার দাদা ভাইরা আপনাদের সবার আমার কমিটি দাদা ভাইদের হয়ে আপনাদের কাছে নিমন্ত্রণ করে দিলাম নিতাই গৌর প্রেমানন্দে হরি বল ওই দেখে হাত দুটো তোলেন একসঙ্গে তালে তালে করো তালে একসঙ্গে